স্বাগত সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা বাকি যে অঙ্কগুলো ছিল অর্থাৎ 5.2 5.1 এর যে অঙ্কগুলো বাকি ছিল সেগুলো আমরা আজকে করতে চলেছি। আমরা ইতিমধ্যে কিন্তু 1 2 3 4 অর্থাৎ একের দাগের গুলো এবং দুইয়ের দাগে যে অঙ্কগুলো ছিল, বিশেষ করে দুইয়ের দাগে যে 6টা অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলো কিন্তু ইতিমধ্যে করে ফেলেছি। তা আজকে তিনের দাগের অঙ্ক থেকে আজকের ভিডিওটা শুরু হবে। আর আমি সুজন চেয়েছি তোমাদের সাথে তোমাদেরকে এই অঙ্কগুলো সুন্দরভাবে বুঝিয়ে গুছিয়ে বলে দেওয়ার জন্য। তো আজকের এই ক্লাসটা উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস এন্টার ইনটু দ্য টপিক। লেটস সি কি আছে এখানে। 3 নম্বর প্রশ্নটা ভালো করে পড়তে হবে। নিম্নলিখিত গুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করো। যেটাকে মিশ্র অনুপাত বলা হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি যৌগিক অনুপাত। তো এখন মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত জিনিসটা আসলে কি, যদিও তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে বলেছি, তোমরা দেখে না থাকলে সেগুলো দেখে নিও। তবে আজকের ক্লাসে আমরা মিশ্র বা যৌগিক অনুপাতের ধারণাটা একবারে গ্রহণ করব, তারপরে সেখান থেকে অঙ্ক করব। তো মনে করো এ ইজ টু বি এবং ও সি ইজ টু ডি আছে, তাহলে এদের মিশ্র অনুপাত কি হবে? এটা হচ্ছে মিশ্র অনুপাত। অনুপাত, তো যেটা মিশ্র অনুপাত সেটাকে আমরা বলে থাকি যৌগিক অনুপাত। তো মিশ্র অনুপাতের ক্ষেত্রে যে হবে সেটা হচ্ছে এ ইন্টু সি। এ ইন্টু সি ইজ টু বি এন্ড ডি। বি ডি কি পাচ্ছি? এসি বিডি। এসি বিডি। ওকে। এখন দেখো তাহলে কি বলেছে, 1 নম্বর অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি যে এইগুলোর মধ্যে মিশ্র অনুপাত কি হবে? মিশ্র মিশ্র অনুপাত মিশ্র অনুপাত মিশ্র অনুপাতের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথমকার গুলো অর্থাৎ 4। এখানে কটা অনুপাত দেওয়া আছে সেটা একটু ভালো করে দেখো। এখানে টোটাল 3টে অনুপাত দেওয়া আছে, একটা, দুটো, তিনটে। তো প্রথম অনুপাতে 4, পরেরটার 5, পরেরটার 9, এগুলো সব পূর্ব পদ, সেগুলো গুণ করে নিবো। তাহলে কত হচ্ছে? 4 গুণ 5 গুণ 9 ইজ টু, বাকি থাকলো 5 7 11, তাহলে হচ্ছে 5 গুণ 7 গুণ 11, তাই তো? একদম। এখন দেখো দুই পাশে 5 আছে, জন্য 5 গুলো কেটে দিলাম, তাহলে 4 9 36 ইজ টু 7 11, 7 11 হচ্ছে 77। তাহলে আমাদের যে মিশ্র অনুপাত সেটা কিন্তু আমরা এখানে কমপ্লিটলি করে ফেললাম। ঠিক আছে। নেক্সট 2 নম্বর অঙ্কটার জন্য যদি বলি তাহলে মিশ্র অনুপাত কি হবে? মিশ্র অনুপাতের কথা দেখো। মিশ্র অনুপাত, তাহলে একই রকম ভাবে মিশ্র অনুপাত লেখার নিয়ম কি? এখানে কটা অনুপাত দেওয়া আছে এটাকে দেখতে হবে প্রথমে। কি দেওয়া আছে? একটা, তারপরে দুটো, দেন তিনটে। তাহলে তিনটে মিশ্র অনুপাত যদি দেওয়া থাকে, মানে আই মিন তিনটে অনুপাত যদি দেওয়া থাকে, তাহলে এটাকে মিশ্র বানাতে হলে কি করতে হয়? পূর্ব পদগুলোকে একদিকে রাখতে হয় গুণ করে। তাহলে মিশ্র অনুপাত কি আছে? প্রথমটাই এক্স প্লাস ওয়াই, পরেরটা কি আছে দেখো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং শেষে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ইজ টু। আর কি করে থাকবে? ভালো করে যদি আমরা লক্ষ্য করবো দেখতে পাবো যে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখানে যে কালিগুলো আছে তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, আর লাস্ট হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। হয়েছে? আচ্ছা, এখন এটা মিশ্র অনুপাত বের করার জন্য যে নিয়মটা আমরা কাজে লাগাবো সেটা হচ্ছে কি দেখো, প্রথমত এই এই পাশটাকে আমরা গুণ করে নিই। কি হবে? এক্স প্লাস ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, যেমন আছে তেমন রেখে দাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কি আছে? এটা ডবল হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে কি হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কেন ডবল হচ্ছে? কারণ এখানে 2 আছে, 2 এর থাকার জন্য এটা কি হয়েছে? ডবল, অর্থাৎ দুবার লিখেছি। ইজ টু, কি আছে দেখো? এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আর এখানে কি হবে? ভালো করে লক্ষ্য করো, এই যে দুটো দুটো আছে 2 এর পাওয়ারে, তার মানে দুটো লিখে নিলাম। আর এখানে এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4, তার মানে এক্স টু দি পাওয়ার 4 আমি যদি রাফ একটু করে নিই, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 বলতে কি বোঝায়? এক্স হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার হোল স্কোয়ার। কেন? কেননা দেখো 4, তাহলে 2 দোকানে 4, আবার 2 দোকানে 4 মিলে গেল। তাহলে এখন এটা যদি হয় তাহলে বাকি অঙ্কটা কি হবে? বাকিটা দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, আর পরে থাকলো কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। লিখতে পারি? একদম।
তাহলে এই যেটা নিচে লিখেছি এই জিনিসটা এখানে লিখে দেবো। কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই নিচেরটা আমি ডিলিট করে দিলাম যাতে জায়গাটা ঠিক মতো পাওয়া যায়। এখন লক্ষ্য করো কোনটা কোনটা মিলছে। মেলার মতো হচ্ছে এক্স প্লাস ওয়াইটা কেটে গেল, আর পরে থাকলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কি পড়ে আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন কি পড়ে থাকলো? দেখো এই পাশে শুধুমাত্র পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ওখানে পড়ে আছে কি এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। তাহলে মাইনাস আর প্লাস এর দুটো একসাথে থাকলে কি হয়ে যাচ্ছে? এর যে ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটা কিন্তু এটা ফর্মুলা রয়েছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর পরবর্তী যে ধাপটা আমরা এখানে দেখতে পাবো সেটা হচ্ছে কত? এই টোটালটা কেটে গেল, তাহলে 1:1। ব্যাস। তাহলে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কিন্তু আমরা এখানে অনায়াসে কমপ্লিটলি করে ফেললাম। বোঝা গেছে এখানে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি করে করতে হয়। একদম সঠিক। তো প্রথম কাজ হচ্ছে কি, যেগুলো পূর্বপদ রয়েছে সেই পূর্বপদ গুলোকে আমরা পরপর গুণ করে নিব, আর বাকি যে উত্তরপদ গুলো রয়েছে সেই উত্তরপদ গুলোকে ডান পাশে গুণ করে নিব, এবং সেখান থেকে সাধারণত অঙ্ক সমাধান করলে কিন্তু আমাদের এটা কমপ্লিটলি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমরা 4 দাগের অঙ্কগুলো দেখি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। 4 দাগে যে অঙ্কগুলো রয়েছে 1 নম্বর, 2 নম্বর, 3, 4 পর্যন্ত আমরা এখন করব। দেখো 1 নম্বর অঙ্কে বলেছে যে a is to b, 4 প্রশ্নে বলেছে a is to b equal to 6 is to 7, এবং এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে b is to c, b is to c equal to 8 is to 7। এখন বলেছে a এবং c এর মান নির্ণয় করতে, অর্থাৎ a is to c এর মান নির্ণয় করতে। তো আমি দেখতে পাচ্ছি এখানে কি, তাহলে এটাকে a বাই b আকারে লেখা যায়। a বাই b আকারে লিখলে কি হবে? 6/7। এবং এখানে যদি b বাই c আকারে লিখি, তাহলে b বাই c আকারে যদি লেখার চেষ্টা করি তাহলে কি হবে? ভালো করে লক্ষ্য করো। আমি এটাকে ডিলিট করে দিলাম। তাহলে b বাই c যদি লিখি তাহলে হচ্ছে 8/7। তাহলে এই কটা জিনিস আমরা যদি লিখতে পারি তাহলে এখানে একটা জিনিসের মাথায় রাখতে হবে যে যেহেতু তোমাকে এ আর সি চেয়েছে, তো এ বি বি সি, তো দুটো তো বি এমন করতে পারি, গুণ করে দিলে বিটা কেটে যাবে। অর্থাৎ আমি এটাকে লিখতে পারি, অতএব এ ইজ টু সি ইকুয়াল টু কি হচ্ছে? এ বাই সি ইকুয়াল টু, এ বাই সি মানে কি? এ বাই বি ইন্টু বি বাই সি, এটাই লেখা যায়। ঠিক আছে? তাহলে এটা যদি লিখে দিই তাহলে কি কি পড়ে থাকলো ভালো করে লক্ষ্য করো। তাহলে a বাই বি এর ভ্যালু কত? 6/7। তাহলে 6/7। বি বাই সি এর ভ্যালু কত? বি বাই সি এর ভ্যালু আমরা পেয়ে গেছি কত? বি বাই সি মানে হচ্ছে 8/7। তাহলে গুণ করো, 6 48, 7 7 49। অতএব a is to c, যেহেতু ক্যাপিটাল লেটারে আছে ওই জন্য আমার ক্যাপিটাল লেটার লিখতে হবে। তাহলে a is to c equal to 48 is to 49। 48 is to কত হবে এটা? 49। বুঝতে পেরেছি আশা করি অঙ্কটা কিভাবে করলাম। আচ্ছা, এটাকে যদি আমরা সাইজ করে করতে যাই, এই যতটুকু করে দেওয়া আছে এতটুকু আমি ধরে নিলাম, এটা ঠিক আছে। পরবর্তী ধাপটা এখানে আমরা শুরু করতে চলেছি, পরবর্তী যে ধাপের অঙ্কটুকু হবে। তাহলে দেখো a বাই বি ইন্টু বি বাই সি আমরা লিখতে পারি, তাই তো? লিখলে কি হবে? তো লেখার পরে তাহলে যে 6/7 ইন্টু 8/7। দেখো আমরা জাস্ট এ বাই বি এবং বি বাই সি গুণ আকারে লিখে দিলাম, তাহলে ডান পাশেরটা কি হবে? ডান পাশেরটা গুণ হয়ে যাবে। তাহলে গুণ যদি হয় তাহলে কি হচ্ছে? আমি দেখো লক্ষ্য করো, উপরের বি আর নিচের বি কেটে গেল, তাহলে পড়ে কি থাকলো? এ বাই সি। 8 6 8 48, 7 7 49। অতএব a is to c equal to 48 is to 49। 48 is to 49, যেটা আমরা আগের নিচের দিকে পেয়েছিলাম এখানে পেয়েছি, অর্থাৎ আমরা একই অঙ্ককে দুটো ভাবে করলাম যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, নেক্সট আমরা যদি অঙ্কটার কথা চিন্তা করি সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। কি বলেছে? a বাই b। তাহলে 2 নম্বর অঙ্কে দেওয়া আছে a is to b equal to 2 is to 3। তাহলে এটা a বাই b আকারে আমরা লিখে নিতে পারি। a বাই b আকারে লিখলে কত হবে? 2/3। আচ্ছা, আবার দেখো
বি বাই সি মানে বি ইজ টু সি দেওয়া আছে কত 4:5, বা কি করতে পারি বি বাই সি লিখে নিলাম তাহলে কত হচ্ছে 4/5। আবার লাস্ট আরেকটা হচ্ছে সি বাই ডি, সি ইজ টু ডি 6:7। তাহলে কি করতে পারি সি বাই ডি বা ইকুয়াল টু 6/7। তো একই রকম ভাবে বলেছে এ আর ডি অর্থাৎ প্রথমটা লাগবে আর একদম শেষেরটা লাগবে। তাহলে যদি এমনটা হয়ে থাকে তাহলে আমরা পরপর সবগুলো গুণ করে দিতে পারি। অতএব দেখো তাহলে কি করলাম এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি, এই যে দেখতে পাচ্ছ এ বাই বি বি বাই সি সি বাই ডি তিনটাই গুণ করে দিলাম। তাহলে গুণ করে দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাম পাশেরটা বাম পাশে গুণ হয়ে যাবে, ডান পাশেরটা ডান দিকে গুণ হয়ে যাবে। কত আছে 2 into 3, এখানে কত আছে 4/5 ইন্টু 6/7। এই তো। বা আমরা কোনটা কোনটা কাটাকাটি যাবে দেখো দেখি, বি এর সাথে বি কেটে যাবে, সি এর সাথে সি কেটে যাবে, পড়ে থাকলো কি এ বাই ডি ইকুয়াল টু। আমরা এখন ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে বাকি অঙ্কটা কিন্তু আমাদের অনায়াসে কমপ্লিটলি হয়ে যাবে। দেখো 3 6, তাহলে এখানে কত পাচ্ছি 2 4 8 16, 16 8 কত হচ্ছে 16। নিচে কত রয়েছে দেখো 3 5 আর 7 5 7 35, 3×10 = 35। অতএব আমরা বলতে পারি a is to d equal to 16:35। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর, অর্থাৎ যেটা জানতে চেয়েছে সেটা কিন্তু আমরা এখানে অনায়াসে কমপ্লিটলি করে ফেললাম। ঠিক আছে, তাহলে 2 নম্বর অঙ্কটা কিন্তু এখানে কমপ্লিটলি হয়ে গেল। এখন 3 নম্বর অঙ্কের কথা যদি আমরা ভাবি, 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়লেই আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। এ বাই বি মানে এ ইজ টু বি দেওয়া আছে এবং বি ইজ টু সি আছে, এখন বলেছে এবিসি তিনটের মান বের করো। তাহলে পরপর ধাপে ধাপে করবো। এ বাই বি কি আছে এ ইজ টু বি ইকুয়াল টু 3:4। এটাকে আমরা কি লিখতে পারি এ বাই বি সমান 3/4 এবং বি বাই সি কি আছে দেখো মানে বি ইজ টু সি ইকুয়াল টু 2:3 বা বি বাই সি ইকুয়াল টু 2/3। এই যে তাহলে কটা আমি পেলাম এখানে এ বাই বি বি বাই সি। বাট আমি এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমার লাগবে এ বি সি, তাহলে বি একবার থাকা উচিত, কিন্তু এখানে আমি দুই জায়গাতে বি পাচ্ছি, তাহলে বিটাকে আমরা কি করবো দুই জায়গায় দুটো ভিন্ন মান, দুই জায়গায় দুটো ভিন্ন মান, একটা বি এর মান হচ্ছে 4, একটা বি এর মান হচ্ছে 2, তাহলে সেটা কি করা সম্ভব। এখন বি দুটোকে সমান করার জন্য আমার কিন্তু একটা উদ্যোগ নিতে হবে, সেটা কি সেটা হচ্ছে বা a by b equal to 3/4 আর এখানে কি আছে b by c equal to 2/3। তাহলে উল্টো দিকে গুণ করে দাও উপরে। দেখো এখানে 2 আছে তার মানে 4 দিয়ে গুণ করে দেবো কোন নিচে, এখানে 4 আছে তার মানে 2 দিয়ে গুণ করে দেবো, কত দিয়ে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কত পড়ে থাকলো দেখো 2 3 6 আর নিচে কত পড়ে থাকলো, নিচে পড়ে থাকলো 4 8, 4 8। আচ্ছা নেক্সট বি বাই সি ইকুয়াল টু কত আছে ভালো করে দেখো, তাহলে 4 2 8, 4 2 হচ্ছে কত 8 আর 3 4 12। ওকে কমপ্লিট। আচ্ছা তাহলে এখন কি করো 8 এর এ বাই বি, তাহলে দুই জায়গাতে লক্ষ্য করো বি এর মান 8 আবার এখানেও বি এর মান 8, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এ ইজ টু বি ইজ টু সি, তাহলে এ ইজ টু বি ইজ টু সি যদি আমরা লিখি তাহলে কি পাচ্ছি এ ইজ টু বি ইজ টু সি ইকুয়াল টু আচ্ছা তাহলে এটাকে আমরা এভাবে একটা কাজ করতে পারি, আরেক লাইন জাস্ট করতে পারি, তাহলে এখানে লিখে দাও এ ইজ টু বি ইজ টু সি, এ মানে কত 6 ইজ টু বি মানে কত 8, কেন দুই জায়গাতে 8 আছে, আর সি মানে কত 12, সি মানে 12। তাহলে এটা হচ্ছে উত্তর। 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে যদি ভাগ করে কি হবে দেখো 3 2 6, 4 2 8 আর 6 2 12। তাহলে এই যে পেয়েছে 3:2:6, এটাই হচ্ছে আমাদের এই 3 নম্বর অঙ্কটি। ওকে আচ্ছা আশা করি বুঝতে পেরেছি 3 নম্বর 1 2 3 কমপ্লিট। এখন আমরা 4 নম্বর অঙ্কটা করবো। 1 2 3 কমপ্লিট হওয়ার পর 4 নম্বর বলে দিয়েছে x is to y হচ্ছে 2:3, y is to z আছে x y z, কি করে বের করবো সেটা আমাদেরকে বলেছে। তো একই রকম ভাবে যেভাবে অঙ্কগুলো আগেরটা বলেছি মানে জাস্ট একটা প্রশ্ন আগে সেটার মতো এখন এটা করতে হবে অঙ্কটা একই রকম। তাহলে x is to y সমান কত দেওয়া আছে
2:3, বা এক্স বাই ওয়াই আকারে কি লিখতে পারি, 2/3, এবং y/z = 4:7, বা y/z = 4/7। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানে আমরা বাই আকারে লিখে নিলাম, এখানেও কি করলাম, বাই আকারে লিখে নিলাম। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে কি, দুই ক্ষেত্রে দেখবো y আছে, তো দুই ক্ষেত্রে y এর মান এক জায়গায় 3, এক জায়গায় আছে 4, তাহলে তো হচ্ছে না। তাহলে অপোজিট দিয়ে গুণ করো, তাহলে একে 4 দিয়ে গুণ করো, আর এখানে 3 দিয়ে গুণ করো, তাহলে কত হবে, 3×4 = 12, 3×7 = 21, নিচে উপর উপর গুণ করলে 4×2 = 8, 3×4 নিচে 12। তাহলে এখন দেখতে পাচ্ছি দুই জায়গাতে যে y এর মানটা সেটা 12 এবং এখানে 12। তাহলে এবার আমাদের জন্য অঙ্কটা করা আরো সহজ হয়ে যাবে। অতএব x/y/z = 8:12:21, এই যে 8:12:21, 8:12:21। তাহলে এখানে যে 2 দিয়ে ভাগ করে তা হবে না, 3 দিয়ে ভাগ করে তা হবে না, তার মানে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটার সহজ উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তা আমরা ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটা অঙ্ক করে ফেলেছি, তার মধ্যে হচ্ছে কি 1, 2, 3 করে প্রত্যেকটা প্রথম যে ক্লাস ছিল সেখানে নিয়ে ফেলেছি। এরপরে যেটা ছিল 3 এবং 4 এর দাগের অঙ্কগুলো আমরা অলরেডি করে ফেলেছি। আমরা দেখব পরবর্তীতে 5, 6, 7 করে পরপর অঙ্কগুলো করা যায় কিনা, এবং অবশ্যই পরবর্তী আরো ভিডিও আসবে, সেই ভিডিওতে অঙ্কগুলো সলভ করে দেওয়া হবে। তো সুতরাং আজকের ভিডিও এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আর নিজেদের পড়াশোনাটাকে সুন্দর করে গুছিয়ে করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।